আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছ কিভাবে দই দিয়ে রান্না করতে হয়। আমি এখানে রুই মাছ নিয়েছি দুইটা। এরপর আমি ফ্রাই প্যান গরম দিয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে হবে। তেলটা যখন গরম হবে তখন আমরা এইভাবে হাত দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন মাছটা ছেড়ে দিব। আবার আমি এইভাবে ভিডিও দিচ্ছি যাতে তেলটা সব জায়গায় সমানভাবে লাগে। জালটা আমি মিডিয়াম আঁচে দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমরা এইভাবে হাত দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন মাছটা ছেড়ে দিব। আবার আমি এইভাবে ভিডিও দিচ্ছি যাতে তেলটা সব জায়গায় সমানভাবে লাগে। জালটা আমি মিডিয়াম আঁচে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো, জিরা নিয়েছি আস্ত জিরা হাফ চা চামচের মতো। এই দুইটা আমি একসাথে ভেজে গুঁড়া করব। আর জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 2 টেবিল চামচ টক দই আর একটা টমেটো নিয়েছি এইভাবে করে কেটে, ধনিয়া পাতা, আলু একটা, আর কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো, আর 1 চা চামচ লবণ। 4 টেবিল চামচের মতো তেল দিব। এরপরে আমরা এর অর্ধেক আমরা হালকা লাল করে ভাজবো। আমার পেঁয়াজ হালকা লাল লাল হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আস্ত জিরা দিয়ে দিব। এটা জাস্ট 1-2 মিনিটের মতো ভেজে আমরা চুলাটা অফ করে দিব যাতে বেশি পুড়ে না যায়। এখন আমরা এগুলা সব উঠিয়ে ফেলেছি। এরপরে আমরা এটাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। 2 চা চামচের তেল দিব। এখন বাকি পেঁয়াজগুলি দিব। পেঁয়াজটা যখন এমন হালকা একটু রং ধরবে তখন আমরা বাকি মশলাগুলি দিয়ে দিব। জিরা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সেই সাথে সামান্য একটু পানি দিব যাতে মশলাগুলি পুড়ে না যায়। এরপর আমরা পেঁয়াজ বাটা দিব। মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে তেলটা ওঠা পর্যন্ত, কারণ অনেক সময় গন্ধ থাকে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা একটু উপরে চলে আসছে। আমরা এখন টক দই দিব, 2 টেবিল চামচের মতো টক দই। এরপরে আমরা আবার নাড়তে থাকবো। এর ভিতরে আমরা সামান্য একটু লবণ দিব।
মশলাটা আমরা কষাবো মিডিয়াম আছে। দেখুন টক দই দেওয়ার পরে সুন্দর তেল উঠেছে। এখন আমরা আলুটা দিয়ে দিব। আপনারা কেউ যদি আলু না দিতে চান, আপনারা না দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আলুটা আমরা ভালো করে ভুনবো। আলুটা আমাদের ভোনা ভোনা হয়ে গিয়েছে। এখন আমরা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে মাছ এবং আলু সিদ্ধ হয় এবং পর্যাপ্ত ঝোল থাকে। যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে পর্যাপ্ত ঝোল রাখবেন, আর না পছন্দ করলে ঝোলটা টানিয়ে ফেলবেন। আমি এইখানে গরম পানি দিয়েছি একটু তাড়াতাড়ি করার জন্য। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনাদের হয়তো মনে আছে আমি প্রথম দিকে পেঁয়াজ এবং জিরা একসাথে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি অল্প পানি দিয়ে এখন ব্লেন্ড করব। আমাদের পানিতে বলক উঠে গিয়েছে, আমরা এখন পর্যাপ্ত লবণ দিব। লবণটা দেওয়ার পরে আপনারা একটু চেক করে দেখতে পারেন যে ঠিক হলো কিনা। আমারটায় আরেকটু লাগবে। লবণটা যেটা হবে তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ ঝোলটা মাছের ভিতরে যাবে, তখন লবণটা আবার একটু কম হয়ে যাবে। এই জন্য আমরা টান লবণ দিব, যেটাকে আমরা দেশে বলি। এরপর আমরা মাছ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। এখন আমি ফুল আঁচে ঢেকে দিব 6 মিনিটের জন্য। 6 মিনিট শেষ, আমরা এখন ঢাকনা খুলবো। এখন আমরা পেঁয়াজ আর যে জিরাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিব। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। আমরা আলুটা চেক করব, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা হাতে একটু নেড়ে দিব। এরপরে আমরা ধনিয়া ছিটিয়ে দিব। এই ধনিয়াটা আমার গার্ডেনের ধনিয়া। এখানে খুব শীত, এই জন্য 3 মাস ধরে গার্ডেনে ছিল সে, কিন্তু আর 2টা পাতা হয়ে আর কোনো পাতাই হয় নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। 3 মিনিটের জন্য আমরা ঢেকে দিব। আমরা ঢাকনা খুলছি। আমাদের মাছ হয়ে গিয়েছে। আমি এতটুকুই ঝোল রাখবো। নামানোর আগে আপনারা লবণটা চেক করে দেখবেন। আমার লবণ ঠিক আছে। এখন আমি সার্ভ করব।